ছাড়। মোরগের মাথার ফুল যেরকম উঁচু, আমার চুল সেরকম উঁচু। আপনাদের এরকমই বলছি না, আমি চৈতলের কথা বলছি। হ্যাঁ, চুল কেটেছে, একদিক নীল, একদিক পাটের মতো, আর একদিক গোলাপি, কত রকম ডিজাইন করলে হয়। তারপরে তাতেও সুখ মেটে না। 2024 সাল পিছনে লিখে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? এই শোনেন, আমার একটা গজল আছে জানেন, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড় জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এই তো উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মা। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না, কপাল তার নিশানা, মালে জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেউ যাবে না। নারে তাকবীর! কই আওয়াজ হলো কই? আমি তো গজল শোনাবো, এ তো ইঞ্জিন গরম করার মতো বলে নিচ্ছি। দাঁড়ান, অনেক গজল শোনাবো, তবে আওয়াজ একটু জোরে দিতে হবে। নারে তাকবীর! বিয়ে হয়ে গেল, বিয়ের পরে এবার যাবে মেয়েও খুব জোরে জোরে কাঁদছে। বাপটা তখন বলছে, কাঁদছিস কেন? ছেলে সব গুছিয়ে গেছে দিছি, ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে টোটো থেকে শুরু করে সব দিছি, আর তোর হাতের কানের গলার যা লাগে সব দিছি, কাঁদবে কেন? এই মোবাইল ডালে যা, এলিবিলি করে এক কল ফোন কর, দত্তপাড়ায় ধরে হদ্দচরণ চুরকে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? 1 মাস 2 মাস, খুব জোর 3 মাস সবে বিয়ে হয়েছে। মেয়েটা বাড়ি এসেছে, মা মুখের দিকে তাকিয়ে শুধু বলছে, মেয়েটার যেন মনটা একটু ছোট পেনা হয়ে গেছে, মনে কষ্ট পাচ্ছে। মেয়ে শুধু জিজ্ঞেস করতো, তোর শাশুড়ি কেন ভাইরা? না ভালো না, তুই সত্যি কথা বল। মেয়ে বলবে না, মেয়ের মা তো শুনবে না। যেই বলেছে, আর শাশুড়িটা একটু খিটখিট করে, বলে আমার মার মন তো ঠিক বুঝতে পেরেছে। হাত ধরে সোজা সকালবেলা তদবির খানায় লিখে, হুজুর আর মেয়েটার মনে আর সংসার হবে না। কেন, কি হয়েছে? আর বলো না, যে ছেলের সাথে বেঁধেছি সে ছেলেটা যা আয় করে 1 টাকা দেয় না, আর শাশুড়িটা তো দাঁড় জাল। হুজুর তদবির করে দিলে এটা নদীর পুকুরি, নদীর তলায় পুঁতে দেবে, ওটা আসমানে উড়িয়ে দেবে, ওটা গাছে ঝুলিয়ে দেবে। একটা তদবির দিল, দেয় না? দেয় না, দেয়। যদি কাজ বেঁধে যায়, প্রথম শর্ত, তোমার আব্বা আমার বলে আমি টানতে পারবো না। শুধু কপাল খারাপ বলে তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার থেকে ভালো ভালো ছেলে আমার এসেছিল, তো শুধু কপাল খারাপ। ওর থেকে ভালো ভালো ছেলে পেতো, শুধু কপাল খারাপ বলে ওইটা প্রথম শর্ত, তোমার বাপ মা আমি টানতে পারবো না। এরকম প্লেয়ার আছে না? নেই? একটু জোরে বলে। শিক্ষা যদি থাকতো তাহলে ওই কথা বলতে পারতো যে আমার বাপ মা টানতে পারবো না, কথা বলতো। আসলে এই শিক্ষাটাই তো নেই। এই শিক্ষা, যে শিক্ষায় জান্নাত মিলবে, ওই শিক্ষাটা তো মেয়ের ভিতরে নেই। মেয়ে শাশুড়িকে আপন করবে কি করে? মেয়ে যদি জানতো আমার মায়ের কদম তলে সন্তানের দ্বার জান্নাত, মাকে ছেড়ে দিত ভাই? জোরে বলে, ছাড়তো না। আজ প্রতিটা ঘরে এই আগুন দাও দাও করে জ্বলছে, জ্বলছে না? জ্বলছে না ভাই? বাপেরা মায়েরা কষ্ট পাচ্ছে। এমন একটা ছেলে বিয়ে দিলাম, বউটা এমন আসলো, বাড়িতে আগুন ধরে গেছে। কেন আগুন ধরবে না? মেয়েটার ভিতরে সেই শিক্ষা নেই। সেই শিক্ষা যদি থাকতো, শ্বশুর আর শাশুড়ি, এখন নাম হয়েছে বুড়ো আর বুড়ি, এসে জিজ্ঞেস করছে, বউ আমার গাড়ি একটু যে কি কর যায়, বুড়ো টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে, বুড়ো আর বুড়ি টানতে টানতে সময় চলে যাচ্ছে। আরে ও সোনার ভাইরা, গজল শোনাবো, শোনেন। বাপ বুড়ো হয়ে গেছে, ছেলেটার কাছে বলছে, খোয়া কোথায় যাচ্ছিস? তো বলছে, আমি একটু ওই স্বরূপনগর যাচ্ছি, তো আমার জন্য একটু রসমালাই নিয়ে আসিস তো। পাশ থেকে সেক্রেটারি বলছে, পায়খানা করলে পরিষ্কার করবে কেনা? বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে। ও ভাই রাগ করছে না? এবার ঘর ঘরে নিয়ে আওয়াজ এসে গেছে গলার দ্বারে। তখন বউটা ফোন করেছে, তোমার বাপ মরে যাচ্ছে, এই নাক ডাকাচ্ছে, তা তুমি সেই মিষ্টি খাবে বলে তো একটু লেসো।
এইবার মিষ্টি নিয়ে এসছে, এসে দিয়েছে আব্বা মিষ্টি লেইছে। বাপ তখন চোখ দাঁড়িয়ে গেছে। বাপ তখন দেখতেছে লাইক আর কি দেবো, লাইক এবার উল্টো দিচ্ছে। উল্টো লাইক মানে কি বলেন তো? গালে আর দিস নে খোকা, গাল আমার শেষ। লাইক দিচ্ছে যেইবার আমার পিছনের দিক দিয়ে যদি ঠেলে ঠুলে যায়। রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই। যে সময় বাপকে খাওয়ানোর দরকার ছিল সে সময় খাওয়াইনি। মরে যাওয়ার পরে বাপ উল্টো লাইক দিয়েছে, খোকা আমার গাল শেষ, এবার যদি অন্য দিক দোয়ার মতো থাকে ওই দিক দিয়ে। তাই আঙুল দিয়ে চিহ্ন, এবার নিচের দিক, এদিক আর না। সোনার ভাইরা, এই জন্য মেয়েটাকে সুশিক্ষা দিতে হবে। একটু দেখুন চারিদিকে একটা মেয়ের লেবাস। ভাবি এই শীতকালে চুল ছেড়ে দিয়ে রাস্তার ধারে বসে রয়েছে। যুবকরা যে হবে তা কি ব্যাপার, বলে একটু চুল শুকোচ্ছে, চুল শুকোচ্ছে, এই রোদি চুল শুকোচ্ছে। মারটা কম পড়বে না বেশি ভাই? একটু জোরে বলে। আপনারা হয়তো ভাবছেন কোথায় মার পড়বে? মারির জায়গায় মার পড়বে। যে জায়গায় পুরুষের নজর যাবে ওই জায়গাটায় জাহান্নামের আগুনে জ্বলবে। 14 হাত ছাড়ি, পিটির চাল খালি। এরকম আছে না? নেই? থাকবে না কেন? এমনি তো মাথায় হেলমেট দেয় না। যেই মুয়াজ্জিন একটু বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে মাথা শাড়ি দেয়। তার মানে এতক্ষণ হেলমেট মাথায় দিতে হবে না, এর আজান দিতে এবার হেলমেট দে। তার আগে হেলমেট নেই। মায়ের আশেপাশে দিত ভাই, আশেপাশে নেই তো? হ্যাঁ, কি দেখা দেখি সিস্টেম আছে নাকি এখানে? সব বনাশ করেছে তো, তাহলে আমার প্রসঙ্গ পাল্টাতে হবে। আমি আরো ভাবছিলাম হয়তো মায়েরা শুয়ে পড়েছে, যদি কেউ আসে একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর। মেয়েদেরকে সুশিক্ষা দেন, এই কোরআনী শিক্ষা দেন। বিশ্বাস করুন আপনার মেয়েটা আপনার পাশে এসে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ফাতেমাকে ভালোবাসি, তোমরাও তোমাদের কলিজার টুকরি মেয়েটাকে ভালোবাসো। যখন আমি বাজার থেকে আসি, যে খাবারের থলিটা নিয়ে আসি ওটা আমার কলিজার টুকরি মেয়ের হাতে দিই। তোমরাও যখন আসবে তোমরা ওই খাবারের টোঙাটা, খাবারের থলিটা মেয়ের হাতে দেবে। ও সোনার ভাইরা, ফাতেমার বিবাহ হয়ে গেল। শুনে নেন, ফাতেমার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন সাহাবাকে বললেন, সাহাবা চলো চলো আমার কলিজার টুকরি মেয়ের বাড়িতে যাব। ঘরের দরজায় আওয়াজ দিচ্ছেন, ফাতেমা ও ফাতেমা, তোমার আব্বা জান আমি নবী চলে এলাম। ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা আব্বা। এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না, এমন একটা কাপড় পরিধান করে রইলাম, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। যে কাপড়টা আমি পরিধান করে রইলাম, যদি আমি মাথা দেখতে যাই পা টালগা হয়ে যাবে, আর পা যদি দেখতে চাই মাথা টালগা হয়ে যাবে। এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কাপড় নাই। কার মেয়ে? নবীজির মেয়ে। একটা কাপড় ছাড়া কাপড় নেই। নবীজি গাত থেকে রুমালটা ছুড়ে দিয়ে বললেন, ও ফাতেমা এটা নাও, তুমি মাথায় দাও। ফাতেমাকে ডেকে নবীজি সান্ত্বনা দিচ্ছেন, ফাতেমা শোনো, এইটুকু কষ্ট করে যদি তুমি যেতে পারো, আল্লাহ পাক যত নারী জান্নাতে যাবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মেয়েরা কি ওইরকম কষ্ট পাচ্ছে বলে মনে হয়? তারপরে তদবিরখানায় যাচ্ছে, যে ছেলে দেখে না শাশুড়িটা দাঁড়জাল। কেন এরকম কেন বলবো? আসল কথা ওর ভিতরে দিন নেই, ওর ভিতরে সেই জ্ঞান নেই। যদি জানতো শ্বশুর আর শাশুড়ি কি, তাদের কদম, তাদের পাগুলো মুছিয়ে দিত। যদি জানতো আমার স্বামী কি, স্বামীর কদমটা মুছিয়ে দিত। আর স্বামীকে মহব্বত করত, প্যার করত। অধিকাংশ নারী নিজের স্বামী রয়েছে, তারপরও 5 জনের সাথে কথা বলে। এরকম আছে না? নেই? আপনাদের এলাকায় কত? আমি সব চৈতন্যের কথা বলছি, এখানে সব ভালো। আর শুদ্ধ বলতেছে বাড়িতে যাবে না, যাও কাজে, যাও কাজে যাও। তার মানে না বের করতে পারলি ও কথা বলতে পারবে। আরে বড় দুঃখের কথা বলছি, শোনেন। এই করোনা এসেছে, সব বোঝা গেছে। বিরাট ভালোবাসা, সব বোঝা। এক ইমাম সাহেব
সে বলছে চলো জামাতে দিতে হবে 3 দিনই জামাতে দিতে হবে। আমি বিবি ছেড়ে একদিনও থাকতে পারি না, আমার বিবি আমার বিরাট ভালোবাসে, খুব ভালোবাসে। বলছে হ্যাঁ। বলছে কিরকম ভালোবাসে কোনোদিন পরীক্ষা করেছি? তা পরীক্ষা করিনি। তা আমির সাহেব বলে দিচ্ছে শোনো, তোমার জামাতে যেতে হবে না, তবে তোমার গিন্নি তোমার কতটা ভালোবাসে একটু পরীক্ষা করো। তো কি করে পরীক্ষা করবো? তো হচ্ছে তুমি বাড়ি যাবে, গিয়ে বলবে বিবি আমার সাপে কামড়েছে বলি একটা কাপড় নিয়ে তাকা বাঁধবে, আর বলবে তাড়াতাড়ি মসজিদে জামাতে এসে আমির সাহেবকে ডেকে নিয়ে, তারপর যা করার আমি করব। এখন বাড়িতে গিয়ে শুধু বলছে বিবি আমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি একটা কাপড় দাও, বলে তাকা বেঁধেছে, বেঁধে বলছে তাড়াতাড়ি যাও আমাদের মসজিদে আমির সাহেব এসে একটু ডেকে নিয়ে এসো। আমির সাহেবকে ডেকে এনেছে, হুজুর আমার স্বামী বাঁচবে না, এই সাপে কামড়েছে, মনেই মরে যাবে, আমি কি করে থাকবো? বলছে তোমার স্বামী এক্ষুনি বেঁচে যাবে, ওই যে বুড়ি আঙুলটায় কামড়েছে পার, ওইটা যে চুষবে সে মরে যাবে, এ বেঁচে যাবে। তুমি তো তোমার স্বামীর খুব ভালোবাসো, তা তুমি একটু চুষে ফেলো, তোমার স্বামী বেঁচে যাবে, তুমি মরে যাবে। তখন কেন আমি চুষতে যাবো? ওই বুড়িটার বলো, বুড়িটা চুষ, বুড়িটা কে বলেন তো ভাই? হ্যাঁ ওই ওটা মরার মতোই বুড়ির বলো, ও চুষুক, আমি চুষতে যাবো কেন? তখন তাগা খুলে বলতে আমি বুঝতে পারিস তুই আমার কেরাম ভালোবাসিস, আমি শুধু পরীক্ষা করতে এসেছিলাম তুই আমার কেরাম ভালোবাসিস। মরিয়ে দেখেন সোনার ভাইরা, আজ এখানে যারা আছেন বিশ্বাস করুন, ওই ছেলে দেনেওয়ালা আল্লাহ, মেয়ে দেনেওয়ালা আল্লাহ, তাদেরকে সুশিক্ষা যদি না দিয়ে যায় আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? একটা মেয়েকে কাকে কাকে জাহান্নামে নিয়ে যাবে জানেন? ওই যে মেয়েটা ধেই ধেই করে মোবাইল নিয়ে মাথা মাথা করছে, আর গায়ে তো আল্লাহর ইচ্ছায় সব মশারি ছাড়া, আর মাঝে মাঝে কষ্ট হয়, মারা গেছে মশারির মধ্যে গা ধোয়াচ্ছে, আর বেঁচে থাকতে পুকুরি সারা বেটা ছেলে যেখানে সেখানে গা ধুতো, মরে দেওয়ার পরে মশারি, আর বেঁচে থাকা অবস্থায় লোক। আর কথা বুঝতে পারছেন না? হ্যাঁ কবরে শোয়াচ্ছে, চারদিক কাপড় ধরে রেখে যায়, ধরে রাখ। আর যখন বেঁচে ছিল তখন সামসেট আউট করে ফেলেছে, মানে ভুঁড়ি তুলে তুলে সামসেট আউট শুরু করে ফেলেছে। এরকম আছে না নেই? যে দুনিয়ায় থাকতে সামসেট আউট করে ফেললো, চুল কেটে কেটে বেটা ছেলে দেখালো, যার পর্দা বলতে কিছুই নেই, ওই মেয়েটা মারা গেল, ওই বউটা মারা গেল, এবার বলতে মশারির মধ্যে গা ধোয়া। বেঁচে থাকতে পুকুরি গিয়ে এমন কাপড় পরে গা ধুয়ে বাড়ি যেত, লোক তার দিকে তাকাতে পারতো না। আর সে বেটা মরে গেছে, এবার বলতে মশারির মধ্যে লেজা, আর কবরে যখন শোয়াচ্ছে তখন সুন্দর করে কাপড় দিয়ে ঘিরে রেখেছে। ফারিস্তা বলতে ওরে আর কাপড় ঘিরতে হবে না, শুধু লাভা, তারপর দেখতেছি। ঠিক বলছি না ভুল বলছি? আজ রাগের কোনো কারণ নেই, ঘুম আজ আসবে না, হয়তো মনে করবে এটা আমার শেষ, আর নাই এই প্রথম দুটোর একটা। গজল তো শোনাবে ইনশাআল্লাহ, লিখ সারাই হচ্ছে বলে মনে হয়। বাড়ি গেলি শুধু বলবে একটু সাবধান হও, যে কিলন কিলিয়ে গেছে, এরপরে তারপরেও যদি বাড়াবাড়ি করো, পরের বছর আর একবার আসবো, আর একবার সেলাইন দিয়ে ছেড়ে দেবে। জি একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। ও দত্তপাড়ার যুবক ভাইরা শোনেন, আমি আপনাদের কাছে বলে যাই, মাদ্রাসাটার প্রতি নজর দেন। নিজের বোনটা যদি না শিখতে পারে, নিজের মেয়েটা যদি না শিখতে পারে, বয়স হয়ে গেছে, একটা অন্যের মেয়ে নিজের মেয়ে করে নেন না, অন্যের মেয়ে নিজের মেয়ে করে নেন। এই 26টা মেয়ে আমাদের উল্লাহ সাহেব তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ উনি শিক্ষক, তা আমরা একটা বালিকা মাদ্রাসা করেছি, দুতলা হয়ে গেছে। তা আমরা স্কুল সিস্টেম করেছি, 5 to 8 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করবে। আমরা চাই আমাদের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। রোজার সময় চাচি গালে তামাক দিয়ে রেখেছে, তা আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার সময় গালে তামাক, চাচি উত্তর দিচ্ছে খোকা এখন তার ঢোক মারিনি। কি সর্বনাশ, তাহলে তো আমরা মাদ্রাসায় পড়ি ভুল করেছি। আর চাচি কি সুন্দর উত্তরটা দিয়ে দিল, খোকা এখন তার ঢোক মারিনি। তা আমি জিজ্ঞেস করছি চাচি তার রোজার নিয়তটা বলো, তো কেন এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। বাচ্চা হাসতেছে, বুঝতে পেরেছে যে এসব নিয়ত না। চাচি ওই নিয়ত করে বসে রয়েছে, নামাজ পড়তেছে, হাই মুরগি সরে যা, হাই মুরগি সরে যা। নামাজ পড়তে পড়তে মুরগির সরাচ্ছে, হাঁস সরাচ্ছে, এরকম হয় না? হয় না?
তাহলে এখান থেকে নামাজটা শিখতে হবে, এখান থেকে শিখতে হবে। এখান থেকে যদি নামাজ কালাম মাসলা মাসাইল পাক না পাক যদি না শেখে, আর শিখবে কবে ও যুবক ভাইরা? কোথায় গিয়ে শিখবে? এজন্য ওই মাদ্রাসায় যে 26টা মেয়ে আছে, ওরা শুধু কোরআন শিখছে না, পাক না পাক, কখন পাক হতে হয়, পাক কারে বলে, নাপাক কারে বলে, শাশুড়ি কেমন, শ্বশুর কেমন, তাদের কেমন মর্যাদা, স্বামীর মর্যাদা কতটা, আলহামদুলিল্লাহ তারা ওখান থেকে শিখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার জন্য রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর ইলম শিক্ষা করা ফরজ। ওই শিক্ষা করা ফরজ, কোনটা হালাল কোনটা হারাম, রবকে চেনা শিক্ষা ফরজ। এই মুফতি হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া, আলেম হওয়া, জ্ঞান সঞ্চয় করা ফরজ। আপনারা সেই শিক্ষাঙ্গন তৈরি করেছেন, যে শিক্ষাঙ্গনে বর্তমান 26টা মেয়ে আছে। আমি ওই 26টা মেয়ের অভিভাবক গার্জিয়ান এখানে দেখতে চাই। 26টা গার্জিয়ান নেব ইনশাআল্লাহ। কটা গার্জিয়ান? 26টা। এখন এখানে প্রথম একটা একটা করে গজল হবে, একটা একটা গার্জিয়ানে একটা একটা গজল। আমি 26টা গার্জিয়ান নেব। একটা গার্জিয়ান বলুন, জয় মেয়ের আমি বাপ হতে চাই। একটা হাত তুলে বলতে পারবেন কেউ? এখানে যত ভাইরা রয়েছেন, একজন 26 এর ভিতরে সির্ফ একজন হাত তুলে বলবেন, আমি ওই কলিজার টুকরি মেয়েটার বাপ হতে চাই, যে জান্নাতে যখন যাবে আমাকে ডেকে নিয়ে যাবে। আপনি আমার জন্য সেদিন অভিভাবক হয়েছিলেন, 1000 টাকা দিয়ে আপনি অভিভাবক হয়েছিলেন। এখানে যত যুবক আছে, একটা যুবক হাত তুলে বলতে পারবেন, ওই কলিজার টুকরি মেয়েগুলো, ওই এতিম বাচ্চাগুলো, ওই গরিব দুস্থ সহায় মেয়েগুলোর জন্য আমি 1000 টাকা দেব, সির্ফ 1000 টাকা। আমি প্রতি হাজারে হাজারে গজল শোনাবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলে। আমি আগে থেকে বলছি, আমি কিন্তু প্রথম জাল ফেলে দেখি, যদি না হয় বেড জানলে, আর বেড জালিনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। চেয়েছি যখন স্টেজে বসবো না, দরকার হলে নিচে লাভবো, তাহলে দিতেই হবে ভাই, রেহাই নাই। একজন হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন, বলেন যে ইনশাআল্লাহ আমি দেবো 1000। একজন হাত তোলেন, গজল শোনাবো। কই 2000? দেখেন, দুটো মেয়ের গার্জিয়ান হতেছে কি না। আসলে এখানে সব 1000 দেয় না, আর আমি চাচ্ছি 1000 দেয়, সব 2000, আমি চাচ্ছি 1000, ওই জন্য লেট হচ্ছে। 2 আমার ভাই একাই বলছেন আমি 2000 দেব। কই দেখি এবার জোরে তাকবীর, নারে তাকবীর। ফ্রিটা তো এত আসছে, এটা তো ফ্রি, আর একটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, দত পাড়া যুবকদের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর। আমার সোনার ভাইরা দেখেন, আপনি শুধু বসে দেখেন ক টাকা হয়। আমার ভাই দিয়েছেন 2, একজন হাত তোলেন, আমার আব্বা মার নামে আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ। বাপ মার নামে 500, মায়ের নামে 500। আর মায়েদের কাছে খাতা পাঠান। মা, আমি আপনাদের বলিনি, সব চৈতলের মায়েদের বলেছি, এখানকার মায়েরা ভালো, মায়েরা 1 মাসের ভান্ডারের টাকা দেন। ভাইয়ের নাম কি? ও ভাই, আপনার নাম কি ভাই? আর মুজিবুর রহমান ভাই 1000। মাশাআল্লাহ। দেখেন, দিন বয়স হয়ে গেছে, 1000 টাকা। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। 3 নম্বর হলো, 4 নম্বরে বলুন 1000। আজ কি গজল শোনাবো জানেন? মাশাআল্লাহ। আমার ভাই, ভাইয়ের নাম কি? আচ্ছা, কই আপনাদের কমিটির লোক কই? একজন নামগুলো বলে দেন। হ্যাঁ ঠিক আছে জয়নাল, ওই ঘা দিতে হয় পুকুরিদের, আবার নিচে লাফতে হয়। একজন নামিয়ে দেন। আলমগীর ভাই সামনে যান। আমার জয়নাল ভাই দিয়েছেন 1000, 4000। কই যুবক ভাইরা আসেন, আমার জন্য না যেতে হয়, পকেটে যা আছে সব লে যাবো। বিশ্বাস করেন, আমি নিচে লাভবো, পকেটে হাত দেবো, তাতে 20 টাকা থাকুক তাও নেবো। আমি অত সহজে ছুটি দিচ্ছি না। ওই বাচ্চাদের জন্য যদি আমার দুর্নাম বদনাম যাই খাইতে হোক,
আমি খাবো ইনশাআল্লাহ। আমি গজল শোনাবো। মা জননী মা জননী মা জননী গো, দাঁড়াচ্ছে না। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই, নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর। আল্লাহু আকবার। এতগুলো লোক রয়েছে, আল্লাহু আকবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। এ তো গজল তো ছোট ছোট হচ্ছে, পরে দাঁড়ান যেই পালায় বাঁধবে পালা ছাড়ানি গজল আছে। জাল যখন জি ভারতবাসী বলবো, আপনারা শুধু আমার সেই ডিগ্রিটা কোথায় গেল? ভাষাতে হবে না, শুধু জোর দিলে ভেসকে লাভ নেই। ভোল্টেজ কম, ওই সারা দিকে লাইট সব টেনে লেছে। আরে আলাদা ফেজে হলিও শোনা, একটা ট্রান্সমিটারে তো, তা তুমি একটু ওই বাড়াও ঘাটতালি, ভোল্টেজ কম। তাহলে আমি দোষী, তোমার মাইক ভালো। যাই হোক, সাউন্ড হচ্ছে না তালিকা, ও দেখকে লাভ নেই। হ্যাঁ, সাউন্ড যদি একটু না আমার কোল যে সেটিয়ে যাচ্ছে, তাহলে আর কি গজল বলবো? ভাড় একটু তকবির জোরে দেন না রে, তো এদিকে চিচি করবে। আমি জানি তো চিচি করবে, তুমি এদিকটা ছাড়া ওদিক বাড়াবে না, শুধু মনিটর বাড়াচ্ছে। তকবির জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। মনিটর হাত দাও কেন? মনিটর তো ঠিক আছে। যুবক ভাইরা এবার ঠিক আছে, রাখো, বসো। কই আপনাদের কাছে গজল শোনাবো। 4 নম্বর হলো, 5 নম্বর বলুন, 1000 তাড়াতাড়ি বলুন। আর যুবক ভাই এখানে দর্জির কাজ করে? আরে সব বনাস, তার তো টাকা ঝুলিয়ে আছে কাঁধে। আলহামদুলিল্লাহ। কই এই তো সেক্রেটারি সাহেব, আপনি ঘরেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এখানে 26,000 টাকার নিয়ত করেছি। 26,000, 26 টাকার চেক। বলে কি নাম? মাশাআল্লাহ, বিলকিস খাতুনের নামে 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, দুনিয়াকে রাতের বেলা নসিবি করো, রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ যিনি দিয়ে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সাথে মকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন, কিচ্ছু বলতে হবে না, শুধু আল্লাহু আকবারটা একটু জোরে দেবে ইনশাআল্লাহ। বলেন, একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি করে বলেন যুবক ভাইরা, মুখ দেখা যাচ্ছে না। কোনটা? কোন ভাই বলছেন? জয়নাল ভাই। এই দেখেন, আপনারা হয়তো বলছেন ফুল বলে না কেন। আমি প্রথমে কিচ্ছু করার নেই আমার, আমি একদিন তার বলবো না, রোজা পর্যন্ত চলতে হবে।
আর এসে যদি মাইক হেরে যায় তাহলে আমি কি এখানটা শেষ করে দেবো ভাই? তা আপনি মাইকটা ভালো করেন, আমি বেচারির সঙ্গে কি ঝামেলা করবো? এনেছেন সেই বক্স, আর আমার আমি মিলাদ করতে বলেন, আমি একবারও মাইক বলার বলবো না, কিন্তু গজল বলতে গেলে ভাড় ভালো চাই। ওই একজনের কানে লেগ দিয়েছে, ও বলতে আমার কলজে লেগ দিয়েছে, ও বললো আমার নাকে লেগ দিয়েছে, কিছু করার নেই। ওই বক্স নিচে রাখবে কেন? খাঁচা করবে, মাথার উপর দিয়ে সাউন্ড চলে যাবে, তবে তো সাউন্ড। ও তো জানে মানুষের সামনে দিলে আস্তে আস্তে বলবে। ও মিলাদ তো মুখস্থ, স্টেজ করেছে উঁচু, তো ওরও স্টেজ করতে হয়, সাউন্ড তো ওর থেকে বার হবে। আর আমার কাছে উঁচু আর ওর করে নিচু, বুঝতে পারেন আমার কথা? বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারবেন না। আমি ছোটবেলার থেকে সেই মেশিনের পাইপই গজল বলালো, সেই থেকে আজও পর্যন্ত হ্যালো বললে আমরা বুঝতে পারি, কিন্তু আমার তো গলা বাঁচাতে হবে। আপনারা বলেন কাটাচ্ছে না, আরে কাটাবো কি, মাঠ খারাপ, পা ভেঙে যাবে। ওই জন্য অল্প অল্প করে বলছি আপনাদের। নরম আওয়াজের গজলগুলো, বেশি জোরের আওয়াজ, যেমন একটা গজল টানের গজল বলি, বাড়িতে প্র্যাকটিস করে কত জোর বলতে হয়। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলি মারে বাংলা, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ও ভাই বুঝতে পেরেছেন? তাহলে কোথায় কিরম টান না, তো গজল ভালো লাগবে না। এক একটা গজলের এক এক রকম টান আছে, নরম গুলো শোনাবো, পুরো শোনাবো। দাঁড়ান, টাকা দেন, জয়নাল ভাই পর্যন্ত কে দাঁড়িয়ে দেন। আর তারপরে ওই বিলকিস নামে একজন দিয়েছে 5000। কয় যুবক ভাইরা বলেন? 1000 দেবেন না? আমার নিচে লাভ দিয়ে হবে, তাই তো? ঠিক আছে, নিচেই নামবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। ওস্তাগার আছে? ওস্তাগার? ও ভাই, একটা ওস্তাগার নেই? জি, দারাজুল সাহেব 1000, 6000 হলো, 7, 8, 9, 10, অন্তত 10 পর্যন্ত যাক। 26 চেয়েছি, 10-এ আছি। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। এই ঘটনাটা শোনাবো। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে বলছে ওটা আমার মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না। এই ঘটনাটা আপনাদের শোনাবো, পুরো গজল, গজলের মতো গজল শোনাবো। হ্যাঁ, জয়নাল ভাই বলেছে শুধু হাফ হাফ বলতে, আমি ফুল বলবো ইনশাআল্লাহ। কে আছেন? তাড়াতাড়ি বলেন। 7 নম্বরে কে আছেন? 1000 টাকা। 1000। কই এদিক নেই কেউ? ও যুবক ভাইরা, একটু ওস্তাগার আছে ভাই, তো দেখিয়ে দেন। এর মধ্যে ওস্তাগার একটাও নেই। হ্যাঁ, কারিগরকে পরে লিখছি, ওস্তাগার নেই। মেয়েদের মধ্যে থেকে 1000 সবে। ও আচ্ছা আচ্ছা, ছোট আব্বা মারা গেছে, ছোট মা 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর মহিলার আসেনি নাকি? মহিলা বেশি আছে কিন্তু দেবে না। তুমি যা বলেছো একটাও দেবো না। মায়ের হয়তো বলেছে, কিন্তু মা আপনাদের বলিনি। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যত হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারে তাকবীর, মাশাআল্লাহ। বলেন ক নম্বর হলো?
6 নম্বর না 7 নম্বর? 7। 8 নম্বরে বলেন 1000। 8, 9, 10 তাড়াতাড়ি বলেন। কয় যুবক ভাইরা? 6 নম্বর। আচ্ছা আচ্ছা।